আমরা 5 ভাই। আমার আব্বা মসজিদে ইমামতি করতেন, আলেম ছিলেন, কিন্তু কোনো বড় মাদ্রাসায় পড়ায় নাই, শুধু মসজিদে ইমামতি করতো আব্বা। প্রাইমারি স্কুলে মাস্টারি করতেন। আমার বুঝ হওয়ার পরে আমি হাজার হাজার বার, শত শতবার দেখছি আমার আব্বার লগে আমি কত দোয়ায় শরীক হইছি। আব্বার সাথে নামাজে যাইতাম, শবে বরাত, শবে কদর, রমজানে, তারাবিতে। আমার আব্বা খুব কান্ত মুনাজাতের মধ্যে, আমি এগুলা দোয়া শরীক হইতাম। বাসাতে এসে এসে মারে শুনাইতাম আব্বা কিতা কিতা কয় দোয়ার মধ্যে, তো এগুলো সব বলতে পারতাম। তো আমরা 5 ভাই। আমি বুঝ হওয়ার পরে সবসময় শুনতাম আব্বা বলতো, আল্লাহ আমার ছেলেদেরকে হক্কানি রব্বানি আলেম বানা, এই কথাইটাই কইতো আব্বা। তা আমরা আলহামদুলিল্লাহ 5 ভাই, আল্লাহর দয়া, আল্লাহ করাইছেন, 5 জনই আলেমে দ্বীন হয়েছে, 5 জনই। কিন্তু মজার একটা বিষয় হলো, আমরা 5 ভাই এই পর্যন্ত বহুবার, আমি একটু কম করছি বাকি অন্যরা, আমিও সামান্য একবার চেষ্টা করছি ব্যবসায়িক লাইনে টাকা পয়সা খাটাইয়া লাভবান হওয়ার জন্য। আমরা 5 ভাই বহুবার চেষ্টা করছি। এই পর্যন্ত যতবারে আমরা 5 ভাই, যে ভাই ব্যবসায়িক কোনো লাইনে টাকা খাটাইছি বা চেষ্টা করছি, মনে মার খেয়েছি, শক্ত মার, মারি যে মার আর ফুঁজিয়ে নাই, একেবারে ফুঁজিয়ে নাই। মানুষ তো কিছু লই আইহে, হ্যাঁ, লাভটা তো ফুঁজিয়ে নাই, সুতরাং একেবারে একজনেরও না। আর এইটা কি, আমি সব সময় তো আমার ভাইদেরকে আমি অনেকবার বলছি, মেজো ভাইয়ের হাত ধইরা, ছোট ভাই করে হাতে ধইরা আমি অনেক সময় বলছি, এখনো বলি ভাই করে, যে ভাই আমি একটা বুঝা বুঝছি, আমার আব্বা আল্লাহর কাছে এমনি কইছে, এমনি কবুল হয়েছে, এবারে কোনো দোকান কয় না, ব্যবসা কয় নাই। আমার আব্বাই যদি আমাকে লাগে একটু টাকা পয়সার কথা কইয়া যাইত, তাহলে এই লাইনে আপনারা পারতেন। আব্বাই বলে গেছে আল্লাহ সন্তানদেরকে আলেম বানান, বাপে যেমনি কইছে এটাই কবুল হইছে। বাপে আমগোর লাগে কি চায় নাই, দুনিয়ার ব্যবসা চায় নাই, এই জন্য হয় না। নাইলে দুনিয়ার সব মানুষে, আমার এক বোন জামাই আছে 28 বছর মনে কম পক্ষে, উনি বিদেশ যাইতে চাইছে, উনার সাথে শত শতবার আমিও এরম দেখছি, উনি যায় বিদেশ যাইতে আছে, মানে ঢাকা হেনতে আইয়ালিছে এয়ারপোর্ট, ওনার সাথে সবার ফ্লাইট হয়ে গেছে। একবার শুধু জীবনে উনি হে পাশে গেছে, মানে ওই দেশে, যেই দেশে, ওই দেশের এয়ারপোর্টের থেকে ফেরত দিচ্ছে। আল্লাহর দয়া, এদিকে যাইতে দিচ্ছেন, কি ব্যাপারটা কি? কত মানুষ কি চলে গেল বিদেশ যাওয়াটা কি খুব কোন কঠিন কিছু? কথা বলেন না কেন? তাইলে এই আপনাদেরকে বললাম, এটা মনে রাখতে হবে, নিজের সন্তান, নিজের পরিবার পরিজনের জন্য আল্লাহর কাছে দুনিয়া চাওয়ার দরকার নাই, আখিরাত চাইতে হয়। আমাদের প্রিয় আলহামদুলিল্লাহ অনেক মহব্বতের হযরত মাওলানা ইয়াহিয়া ইউনুসী এতক্ষণ পর্যন্ত আপনাদের মাঝে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। কোরবানি, জিলহজ, হজ্জের মাস এবং এই সময়ে আমাদের করণীয় কি, এই কথাগুলো বিস্তারিত আলোকপাত করেছেন। আমাদের আরেকজন প্রিয় ছাত্র মাওলানা আশরাফ, যে এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ শুরু করছে, আমিও প্রথম ভাবছিলাম যে আসলেও অল্প বয়সী মানুষ কতটুকু কি করতে পারে, তারপরও উৎসাহ দিয়েছিলাম, আন্তরিকতাও ছিল। আলহামদুলিল্লাহ ইতিমধ্যে মাদ্রাসা, ছাত্র, উস্তাদ এবং পড়ালেখার মান সব মিলিয়ে আশা করা যায় আগাইতে পারবে ইনশাআল্লাহ। ইখলাস এবং তাকওয়া আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমী
হুজুর সব সময় বলে দুই জিনিস, ইখলাস এবং তাকওয়া থাকলে ইনশাআল্লাহ মাদ্রাসা নিশ্চিত আগাবে। ইখলাস এবং তাকওয়া মানে কি? ইখলাস মানে হলো আল্লাহর সন্তুষ্টির জন্য করা, আর তাকওয়া মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার যদি চেষ্টা থাকে আর আল্লাহর সন্তুষ্টির জন্য যদি করে থাকে, তো নিশ্চিত ইনশাআল্লাহ তার মধ্যে বরকত হবে এবং এটা এগিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। এজন্য প্রত্যেকটা নেক আমল কবুল হওয়ার জন্য ইখলাস জরুরি, আল্লাহর জন্য হওয়া জরুরি। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন সমস্ত নবীদেরকে, একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা আদেশ করেছেন একই বিষয়, একটি বিষয়। সেটা কি? যে প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা বলছেন যে সেই নবী এবং তার অনুসারী ঈমানদাররা যেন একনিষ্ঠভাবে শুধুই কেবল আল্লাহর জন্যই যাবতীয় ইবাদত করে। তাহলে ইবাদত যেন একমাত্র আল্লাহর জন্যই হয়, সেটা শুধু আমাদের জন্য হুকুম না, বরং সোয়া লাখ আম্বিয়ায়ে কেরাম, নবীগণ এবং তাদের ঈমানদার অনুসারী প্রত্যেকের জন্য এই হুকুম। আল্লাহ তাআলা এই হুকুম করেছেন যে নামাজ, রোজা, হজ, যাকাত, দাওয়াত, তাবলীগ, জিকির, জিহাদ ফি সাবিলিল্লাহ, মাদ্রাসায় পড়ানো, মাদ্রাসায় দান করা, সাদাকা করা, মাদ্রাসা প্রতিষ্ঠা করা, মসজিদ প্রতিষ্ঠা করা, মসজিদের খেদমত করা, যত রকমের বন্দিগি হইতে পারে, যত রকমের ইবাদত হইতে পারে, সব কিছুতেই যেন মুখলিসিন, আল্লাহর জন্য করতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য করছি, এটা যেন মাথায় থাকে, এটা যেন দিলের মধ্যে থাকে, এটা যেন হাবভাবের মধ্যে থাকে। অর্থাৎ কথাবার্তা দ্বারাও এটা বুঝাইতে হবে, দিল দ্বারাও এটা বুঝাইতে হবে, কর্মকাণ্ড দ্বারাও এটা বুঝাইতে হবে। কারণ আল্লাহ তাআলা ভেতর বাহির উভয়টাই জানেন, আস্তে গোপন, জোরে প্রকাশ্য, সবটাই শুনেন। কাজে আল্লাহকে আড়াল করার, লুকোচুরি করার কোনো সুযোগ নাই। মানুষ হয়তো মনে বুঝলো না, মানুষ হয়তো চিনলো না, মানুষ হয়তো ভাবছে খুব বুজুর্গ, কিন্তু আল্লাহ তাআলা তো ভেতরও জানেন, বাহিরও জানেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি, তোমরা আস্তে বলো আর জোরে বলো, সব আল্লাহ তাআলা শুনতে পান। ইন্নাহু আলিম, তিনি সব জানেন। এমনকি বিযাতিস সুদূর, অন্তরের গভীরে যা আছে আল্লাহ তাআলা তাও জানেন। তাহলে এই জন্য আমি কিংবা আপনি কেউ কোনো আমল আল্লাহর জন্য করছি কিনা এটা লুকাইবার কোনো সুযোগ নাই। মানে দুনিয়ার কেউ হয়তো বুঝে নাই যে আমার দিলের মধ্যে আছে দুনিয়া, বাহ্যিক মানুষকে দেখাইলাম খুব আল্লাহর জন্য। তাহলে এই দ্বিমুখী আচরণ, এটা যদি দুনিয়ার মানুষ কেউ ধরতেও না পারে, বুঝতেও না পারে, কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিন নিশ্চিত সেটা বোঝেন। কারণ তিনি ভেতরও জানেন, বাহিরও জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ তাআলা চোখের যত খেয়ানত, গুনাহ মানে প্রকাশ্য, এটাও জানেন। ওয়া মা তুখফিস সুদূর, আল্লাহ নিজেই বলতেছে তোমরা অন্তরে যা লুকিয়ে রাখছো সেটাও জানেন। তাহলে আল্লাহকে আড়াল করার, আল্লাহকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আল্লাহ তাআলা বলে বান্দা কি জানে না, আমার বান্দা কি এটা জানে না যে আমি আল্লাহ তাকে সারাক্ষণ দেখি? আল্লাহ আমাদেরকে সারাক্ষণ দেখে, এক সেকেন্ডও আমরা আল্লাহ তাআলার নজরের
আড়ালে না। তাহলে আল্লাহকে আড়াল করব কিভাবে আমরা? আল্লাহ তাআলা বলেন, আলা ইয়ালামু মান খালাক, বান্দা তোমরাই বলো, যিনি সৃষ্টি করেছেন সবকিছু তিনি তার সৃষ্টি সম্পর্কে জানবেন না? যিনি বানাইলেন তিনি জানবেন না কি বানাইলেন, কেমন বানাইলেন, কোথায় থাকে, কেমন থাকে? আল্লাহ তাআলা বলেন এটা তো তোমরাও বলবা, হ্যাঁ যিনি বানাইছেন তিনি তার প্রোডাক্ট, তার উৎপাদিত জিনিসের ব্যাপারে তিনি সবচেয়ে ভালো জানেন, এর ভেতর বাহিরের গুণাগুণ, এতে 2 নম্বরই আছে কিনা, এতে সবটা 1 নম্বর কিনা, ইত্যাদি ইত্যাদি। যিনি বানাইছেন তিনি তো জানেন। তো আল্লাহ যেহেতু আমাদেরকে সৃষ্টি করেছেন, তো আল্লাহ তাআলাই পূর্ণ জানেন আমাদের হালাত। তাহলে এই আপনারাই আগে শোনেন 1 নম্বর কথা এটা। আমি মাওলানা আশরাফ তাকেও বলছি, আলহামদুলিল্লাহ সেই বছর আমাদের সাথে উমরাও করছে, অল্প বয়সে আলহামদুলিল্লাহ আল্লাহর ঘর দেখছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহার দেখছে, এটাও তার জীবনের অনেক বড় সৌভাগ্য। কত মানুষ 60 বছরে, 70 বছর, 90 বছরও কোনোদিন মালিকের ঘর দেখে নাই, আল্লাহর ঘর দেখেই নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ দেখেও নাই। অনেক বদনসিব বুড়া মানুষ আছে, দুর্ভাগা, এই বুড়া মিয়ার জীবনের সব টাকার ব্যবস্থা করতে পারছে, করে, কিন্তু আল্লাহর ঘর জিয়ারতের জন্য ওনার কাছে কখনোই টাকা হয় না। আসল কথা হলো তার দিলের মধ্যে কখনোই এই ঘরের প্রতি জজবাই নাই, আগ্রহই নাই। নাই তো 3 ছেলে বিদেশ পাঠাইবার টাকা মিলছে, বাড়িতে বিল্ডিং করার টাকা হইছে, জমি কিনবার টাকা হইছে, 60 বছরের সব প্রয়োজন পূরণ হইছে, শুধু আল্লাহর ঘর জিয়ারতের টাকাটা ব্যবস্থা হয় নাই। আসল কথা হলো দিলে নাই, অন্তরে এটা নাই। জন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ওমান কাফারা ফা ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আমার ঘরে সামর্থ্য থাকার পরেও আসতে যে অস্বীকার করে, আল্লাহ নিজে বলছে এমন সৃষ্টি জীব থেকে, এমন মানুষ থেকে আমি আল্লাহ তাআলা পূর্ণ অমুখাপেক্ষী। অর্থাৎ আমি আল্লাহ তার ধারধারি না, আমি তার পরোয়াই করি না। সে আমার ঘরে আসে নাই, এই জন্য আমার ঘরের মর্যাদাও কমে নাই, আমি আল্লাহর মর্যাদাও কমে নাই, নাউজুবিল্লাহ। বরং ক্ষতিগ্রস্ত হয়েছে সেই যে আসে নাই, যে আমার ঘরে ইবাদত করে নাই, সামর্থ্য থাকা সত্ত্বেও, ফরজ হওয়া সত্ত্বেও যে পালন করে নাই। তো যাই হোক, আমাদের সব কিছুতে আমরা আলহামদুলিল্লাহ অনেকে আসি, মসজিদে দান করি, মাদ্রাসায় দান করি, ভালো কাজ, গরিব দুঃখী অসহায়কে দান করে থাকি। এক্ষেত্রে এটা জরুরি বিষয় মনে রাখতে হবে। ওই ছেলে দেখেন, এই ছেলের মোবাইলের দিকে দেখেন, অপদার্থে বসে বসে মোবাইলটা নিয়েই ব্যস্ত। তোমারে বলি, এই গেঞ্জিওয়ালা তোমারে বলতেছে, ফালতু কোথাকার, বেওকুফ। মানে মোবাইল টিপতানি বসছো, এখানে ফাইজলামি করতে বসছো। জি, হেতে হেতের মোবাইল লইয়েই ব্যস্ত, কি করে ওয়াজ, কে করে, কি কয়, হেতের এগুলো দিয়ে করবো কি? এর মোবাইল আছে, 7,000 ধন আছে, বুঝেন নাই? আর একটা মোবাইল থাকা মানে 7,000 ধন। একটা মোবাইল আছে তো সব আছে। তো চলেন, তাহলে আমরা প্রথম এটা বললাম, আমাদের দুনিয়ায় আলহামদুলিল্লাহ আমরা কম বেশি প্রত্যেকেই দান সদকা করি, ভালো কাজ করি, সমাজের কল্যাণে অনেক কাজ করি, নিজেরা ইবাদত আমল করে থাকি। এই সবটার মধ্যে আমাদের এটা খেয়াল রাখতে হবে, ইখলাস জরুর, আল্লাহর জন্য হলো কিনা, আল্লাহর জন্য। তারার মসজিদে আমি দিয়ে লাভ কি? তারা কি আর আমারে পরে চিনবনি? তাই তো বোঝা গেল, আপনার কথার দ্বারাই তো স্পষ্ট হয়ে গেল আপনি কি জন্য দান করলেন। হ্যাঁ, হেইতের মাদ্রাসা আমি দিমু কিতাম, হ্যাঁ, আনা আমার কি? তারার মাদ্রাসা, তারার নাম হইব, আমরার কিতা? এই তো তাইলে বোঝা গেল আপনার যেহেতু নাম হইতো না, দুনিয়ার মানুষ আপনার নাম নিত না,
এই জন্য দিতেন না। তো মানুষের জন্যই তো করলেন, মানুষের জন্যই তো করলেন। এই জন্য এটা জরুরি, এটা বুঝা আমাদের। কিন্তু সামান্য শব্দের ভুলে, বাক্যের ভুলে, কথার ভুলে আমাদের ইখলাস নষ্ট হয়, আল্লাহর জন্য আর বিষয়টা থাকে না। তাহলে টাকায় টাকা গেল, কষ্টে কষ্ট গেল, অথচ যদি আল্লাহ গ্রহণ না করে তো একেবারে বেশি লস ছাড়া আর কিছু। এই জন্য কোরআনুল কারীমের তিলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, দান, সাদাকা, সমস্ত বন্দিগি আল্লাহর জন্য করা উচিত, আল্লাহর জন্য করা উচিত। হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানাআ লিল্লাহ। যে কাউকে ভালোবাসলো আল্লাহর জন্য, যে কারো বিরোধিতা করলো আল্লাহর জন্য। একজন নেককার লোককে আমি ভালোবাসলাম তো আল্লাহর জন্য, সে আল্লাহর ইবাদত করে। একজন চোর, ডাকাত, মদখোর, গাঁজাখোর, বাটপার, সিটার, তাকে আমি অপছন্দ করলাম আল্লাহর জন্য, যে সে আমার আল্লাহর নাফরমান, এই জন্য আমি তাকে পছন্দ করি। ও আ'তা লিল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে কাউকে দান করলো, কিছু দিল আল্লাহর জন্য। ওয়া মানাআ লিল্লাহ, নিষেধ করলো মানে দিল না। তুমি এটা গানের মধ্যে খরচ করবা, তুমি এটা নাচে গানে খরচ করবা, খেল তামাশায় খরচ করবা, গুনার কাজে, নারীর আড্ডায়, মদের আড্ডায়, জুয়ার আড্ডায় খরচ করবা, আমি দেব না। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিষেধ করলো, দান করলো না, এটাও আল্লাহর জন্য। নবীজি বলেন, এই 4টা আল্লাহর জন্য যার হলো, ভালোবাসলো আল্লাহর জন্য, বিরোধিতা করলো আল্লাহর জন্য, দিল আল্লাহর জন্য, নিষেধ করলো আল্লাহর জন্য, ফাকাদ ইস্তাকমালাল ঈমান, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তার ঈমান কি হয়ে গেল? পূর্ণ হয়ে গেল, তার ঈমান পূর্ণ হয়ে গেল। তাইলে কি বুঝা গেল? আমাদের সব কিছু, আমরা মুসলমান, আপনি বুঝেন না, আপনি গ্রামের মানুষ, আপনি সিধা সাদা মানুষ, এই সমস্ত কথা বললে হবে না বাপ। জওয়ান বলেন আর বুড়া বলেন, আমরা মুসলমান, আমরা মুমিন, আমাদেরকে এটা বুঝতেই হবে যে আমার আখিরাত আছে, আমার কবর আছে, আমার পরকাল আছে। অতএব এই কথা যদি আমরা বুঝি, তাহলে আমাদের সমস্ত কর্মকাণ্ডই হওয়া উচিত আল্লাহর জন্য, আল্লাহর নির্দেশনায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। এটাই আমাদের জীবন। আপনি যদি নাও বুঝেন মরে যাবেন, আপনি যদি পুরাও বোঝেন মরে যাবেন, খেয়াল করলেও মরে যাবেন, বেখেয়াল হইলেও মরে যাবেন। অলসতার লোকটারও মৃত্যু হয়, ব্যস্ততম লোকটারও মৃত্যু হয়। কাজেই আমাদেরকে মরতেই হবে, হাসি কিংবা কাঁদি, আনন্দ কিংবা বেদনায় চলে যেতে হবে। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ, আমি এই মাদ্রাসা দেখে, মাদ্রাসার এই সুন্দর আয়োজন দেখে এই জন্য বললাম, এই সব কিছু যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। আল্লাহ যেন গ্রহণ করে, আল্লাহ যেন কবুল করে, বলেন আমিন। এবার দেখেন, এই আয়াত, 3টা আয়াত পড়ছি অল্প কথায়। এই 3টা আয়াতের তর্জমা শুনাইলে আমার কথা শেষ। প্রথম পারায়, দ্বিতীয় সূরা, সূরা বাকারার 127, 128, 129, এই 3টি আয়াত আমি তেলাওয়াত করেছি। এই অল্প একটু সময় এই 3টা আয়াতের তর্জমা শোনাবো, এরপরে আমার কথা শেষ হবে ইনশাআল্লাহ। এই 3টা আয়াত মূলত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে, দোয়াকে কেন্দ্র, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটা বিশেষ কথা এখানে আছে, এবং ইব্রাহিম আলাইহিস সালামের একটা সেরা দোয়া, কতগুলো কথা এখানে আল্লাহ তাআলা বলছেন, এটা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম একজন অন্যতম নবী, রাসূল, আল্লাহ তাআলার বহুতই পছন্দের, মহব্বতের, প্রিয় একজন নবীর নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন,
ওয়া ইদিবতালা ইব্রাহিমা রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন ইব্রাহিমকে তার রব আল্লাহ বহু কথার দ্বারা বারবার পরীক্ষা নিয়েছেন। প্রত্যেক পরীক্ষায় তিনি শতভাগ পরিপূর্ণভাবে উত্তীর্ণ হয়েছেন। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এমন একজন নবী ছিলেন, এমন একজন বন্ধু ছিলেন যাকে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছেন। তাফসীরের মধ্যে আছে কেউ বলছেন 30টা পরীক্ষা করছেন, কেউ বলছেন 70টা পরীক্ষা করছেন। কি বিষয়ের পরীক্ষা নিছেন? একটা বিষয়ে পরীক্ষা নিছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহ। পরীক্ষার ধরন ছিল ভিন্ন ভিন্ন, কিন্তু মূল বিষয় ছিল একটাই, উদ্দেশ্য একটাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে ছোট্ট থেকে শেষ বয়স পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের জন্য একটা জিনিস চেয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে, যে ইব্রাহিমের কলিজায় দিলের মধ্যে আল্লাহর সৃষ্টি মাখলুক, দুনিয়া, স্ত্রী, সন্তান, অর্থ, বিত্ত, নিজের জীবন, এই সব কিছুর চাইতে আল্লাহকে বেশি ভালোবাসে কিনা, আল্লাহর মহব্বত সর্বোচ্চ কিনা, এই কথাটা আল্লাহ তাআলা বারবার তার থেকে পরীক্ষা নিয়েছে। ছোট্টবেলায় মা বাবার মূর্তি পূজার বিরোধিতা করছেন। আল্লাহ তাআলা দেখতে চাইছেন মা বাবার ভালোবাসা বেশি না আল্লাহর ভালোবাসা বেশি। এরপরে নমরুদ সহ পুরা জাতির বিরুদ্ধে, পুরা কওমের বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে তাদের বিরোধিতা করছেন ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ দেখতে চাইছেন আল্লাহর ভালোবাসা বেশি না স্বগোত্রীয় লোকের প্রতি ভালোবাসা বেশি। এখানেও তিনি প্রমাণিত হয়েছে যে আল্লাহকে ভালোবাসেন বেশি। নমরুদের আগুনের কুণ্ডলিতে ফেলে দিছে, এখানে তার নিজের জান, নিজের জীবন বিপদগ্রস্ত হয়েছে। আল্লাহ দেখতে চাইছেন ইব্রাহিম নিজের জীবনকে বেশি ভালোবাসে না আল্লাহকে বেশি ভালোবাসে। এজন্য আগুনে পড়বার মুহূর্তেও তাফসীরের মধ্যে আছে জিব্রাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, এই চারো ফেরেশতা ওনাকে বলছেন, হে নবী ইব্রাহিম, আপনি বললে আমরা আপনাকে এই আগুন থেকে বাঁচায় দেব। তিনি বলছেন, না, তোমরা যাও, আমি যেই আল্লাহর জন্য আগুনে পড়তে যাচ্ছি তিনি আমাকে দেখতেছেন, তিনি আমাকে দেখছেন। হাসবি আল্লাহ, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহই যথেষ্ট। তাইলে উনি নিজের জানের চাইতো আল্লাহকে বেশি ভালোবাসেন, এটা প্রমাণ করছে। নিজের বংশ স্বজন থেকে, নিজের দেশ, জাতি, গোত্র, গোষ্ঠী, সম্প্রদায় থেকে আল্লাহকে বেশি ভালোবাসেন। আপন মা বাবার চাইতেও বেশি আল্লাহকে ভালোবাসেন। এরপরে আল্লাহ তাআলা উনাকে একটা 84 বছর বয়সে অনেক কান্নার পরে একটা মাসুম বাচ্চা, একটা সন্তান দান করছেন, ইসমাঈল আলাইহিস সালাম। এই ছেলেটাকে নিয়ে আল্লাহ তাআলা বারবার পরীক্ষা করছে। একবার বলছে ইসমাঈলকে কোলে নিবা না, আদর করবা না, চুমা দিবা না, উনি মেনে নিছে। আরেকবার বলছে তাকে দূরে চোখের আড়াল করে দূর দেশে রাইখা আসবা, উনি সেটাও মেনে নিছে। আরেকবার বলছে তাকে জবাই করে ফেলবা, তো উনি জবাই করতেও রেডি হয়েছে। উনি প্রমাণ করছে যে আল্লাহ ছোটবেলায় যেরকম মা বাবার ভালোবাসার চাইতো আপনাকে বেশি ভালোবাসছি, আজকে আবারও প্রমাণ করলাম সন্তানের চাইতো আপনাকে বেশি ভালোবাসি, মা বাবার চাইতো আপনাকে বেশি ভালোবাসি, সন্তানের চাইতেও বেশি আপনাকে ভালোবাসি। এরপরে আল্লাহ তাআলা ওনার স্ত্রী হাজেরা, ইসমাঈলের মা, ওনাকেও চোখের আড়াল করে দিছে ইসমাঈলের সাথে। বলছে স্ত্রী এবং ছেলেকে দূরে পাঠায় দাও, চোখের আড়াল করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, আমি সংক্ষেপে বললাম আর কি, এত রাজি হয়েছেন, এত দূরে পাঠাই দিয়ে আসছেন তাদেরকে। একেবারে ঘাস, তরু, লতা, পানি বিহীন, জনমানবহীন একেবারে মরুভূমি, সেখানে একাকী রেখে আসছেন।
আল্লাহকে প্রমাণ করে দেখাইছেন, আল্লাহ স্ত্রীকে নয় আপনাকে বেশি ভালোবাসি, ছেলেকে নয় আপনাকে বেশি ভালোবাসি, মা বাপকে নয় আপনাকে বেশি ভালোবাসি, আত্মীয় স্বজন বংশধরকে নয় আপনাকে বেশি ভালোবাসি, আমার নিজের জীবন নয় আপনাকে বেশি ভালোবাসি। তাহলে কাকে বেশি ভালোবাসেন? আল্লাহকে। আল্লাহকে। এই কথাইটা আল্লাহ তাআলা স্ত্রীর মাধ্যমে, ছেলের মাধ্যমে, ওনার নিজের জীবনের মাধ্যমে, মা বাবার মাধ্যমে, বংশধর আত্মীয় স্বজনের মাধ্যমে সব আঙ্গিকে আল্লাহ ওনার থেকে পরীক্ষা নিছে। উনি সবভাবেই উনি টিকছে, উনি জিতছে, উনি উত্তীর্ণ হয়েছে। উনি বারবারই আল্লাহকে প্রমাণ করছে, আমি আপনাকেই ভালোবাসি, আপনাকেই বেশি ভালোবাসি। এই জন্য বাপ, একজন মুমিনের, মুসলমানের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্য। কোরআন আল্লাহকে বলছে, কোরআনে আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন, যারা ঈমানদার, আল্লাহ নিজে বলতেছেন তাদের সবচেয়ে বেশি ভালোবাসা লিল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। আমরা এই অল্প কয়জন মুসলমান যে দূরে বোঝেন, বাকি এটা বুঝছেন আমরা স্ত্রীর মনে কষ্ট যাইব, এজন্য আল্লাহকে নারাজ করলেন, স্ত্রীকে বেপর্দা ছেড়ে দিলেন। ছেলের মনে কষ্ট যাবে, এজন্য আল্লাহকে ছেড়ে দিলেন, ছেলেটারে বেনামাজি চলতে দিলেন, বেনামাজি চলতে দিলেন। বাবা আমার মনে কষ্ট যাইব, এই জন্য আল্লাহকে নারাজ করলেন। বাবা আমার অন্যায়, বাবা আমার হারাম গুনাহ, ওই মায় কইছে তোর বউয়ে ছোট ভাইগুলোকে দেখা না করলে আজ এতদিন ধরে এক লগে খাইছো পড়ছ, হ্যাঁ ঝামেলা হইব, মায় কইছে। এই জন্য নিজের বউ এখন দেবরও দেখা দেয়, ভাসুরও দেখা দেয়, নাহলে মায়ের রাগ করব। তার মানে মা খুশি থাক, আল্লাহ নারাজ হোক, বাবা খুশি থাক, আল্লাহ নারাজ হোক, ভাই বোন খুশি থাকুক, স্ত্রী ছেলে মেয়ে খুশি থাকুক, আল্লাহ নারাজ হোক। এই জন্য বারবার আমরা নারাজ করি আল্লাহকে, বারবার আমরা খুশি করতে চাই এমন আপনজনদেরকে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম বারবার প্রমাণ করছে, আল্লাহ আমি বারবার পরিবার পরিজন, আত্মীয় স্বজন, মা বাপ, স্ত্রী সন্তান, তাদের বিরুদ্ধে, তাদের মোকাবেলায় প্রমাণ করতে চাই যে আমি সবার বিপরীতে আপনাকে বেশি ভালোবাসি, আপনাকে বেশি বেশি ভালোবাসি। এই কথাটা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আল্লাহর মহব্বতের পরীক্ষা নিছেন, ভালোবাসার পরীক্ষা নিছেন। আচ্ছা, তো এই পরীক্ষা নিয়ে যখন প্রত্যেক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন, তো আল্লাহ তাআলা তখন ওনাকে খুশি হয়ে আল্লাহ একটা শ্রেষ্ঠতম দায়িত্ব দিছেন। এই দায়িত্বটা হলো, আল্লাহ যখন তার বান্দার উপরে খুশি হয়, তো আল্লাহ তাআলা তাকে একটা উত্তম দায়িত্ব দিছেন। সেটা হলো, ইব্রাহিম এবার আমি আল্লাহ সিদ্ধান্ত নিছি, সারা জীবন যেহেতু তুমি আমার ভালোবাসার প্রমাণ দিছো, এবার আমি আল্লাহ তোমার দ্বারাই আমার নিজের ঘর, আমি আল্লাহর ঘর তোমার হাত দিয়ে বানাবো, তোমার হাতে বানাবো। এই জন্য আল্লাহ তাআলা আদেশ করছেন, ওয়াইদ বাওয়ানা লিইব্রাহিমা মাকানাল বাইত। আল্লাহ বলেন, আমি নিজে ইব্রাহিমের জন্য আমার ঘর কাবার সীমানা নির্ধারণ করে দিলাম, ঠিক করে দিলাম। এত বাই এত, দৈর্ঘ্যে এত, প্রস্থে এত, উচ্চতায় এত, এই সব কিছু আমি আল্লাহ নির্ধারণ করে ঠিক করে দিলাম। ইব্রাহিমকে বললাম, আমি আল্লাহর নকশায়, ম্যাপের উপরে তুমি আমার ঘর পুনরায় নির্মাণ করো, পুনরায় নির্মাণ করো। ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাইলকে সাথে নিয়ে এই ঘর পুনর্নির্মাণ করলেন। তাহলে দুইটা জিনিস, এক, আল্লাহ যখন তার কোনো বান্দার উপরে খুশি হয়, তো আল্লাহ তাআলা তাকে দ্বীনি উত্তম কোনো কাজ করার সুযোগ দেন। এজন্য কারো হাতে মসজিদ গড়ে ওঠা, কারো হাতে মাদ্রাসা গড়ে ওঠা, কারো হাতে কোনো দ্বীনি কাজ গড়ে ওঠা, তো এটা প্রমাণ করে যে আল্লাহ তাআলা তার আমল
আল্লাহ তাআলা তার কোনো ভালো কাজ কবুল করছেন, এর পুরস্কার স্বরূপ আল্লাহ তাআলা তাকে দিয়ে তার দ্বীনের কোনো কাজ করাচ্ছেন।